চিরঞ্জিত একাডেমি চ্যানেলে প্রত্যেক প্রাইমারি ইন্টারভিউ প্রার্থীকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো এবং ইতিমধ্যেই ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছো। এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার তোমাদের সঙ্গে আছি, যাতে তোমরা ভালোভাবে ইন্টারভিউতে প্রস্তুতি নিতে পারো। সেই জন্য আমি যথাসম্ভব চেষ্টা করব ছোট্ট ছোট্ট বিষয় আলোচনা করে দেওয়ার জন্য। সাধারণত যে বিষয়গুলি ইন্টারভিউতে প্রশ্ন করা হয় বা এক্সপার্টরা প্রশ্ন করেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। গতদিন আমরা আলোচনা করেছিলাম আমাদের ভারতের জাতীয় পতাকা নিয়ে, সে সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের আমি দিয়েছি। আজ আমরা আলোচনা করব আমাদের জাতীয় সঙ্গীত তথা ন্যাশনাল অ্যানথেম এবং জাতীয় স্তোত্র ন্যাশনাল সং নিয়ে। যে তথ্যগুলি আমি প্রদান করব তা প্রত্যেক প্রার্থীকে ইতিমধ্যেই জিজ্ঞাসা করা হয়েছে এবং সেই রিলেটেড আরও কি জিজ্ঞাসা করার সম্ভাবনা থাকে সেই বিষয় তথ্যগুলো আমি তোমাদের প্রদান করব। তাহলে চলে যাই আজকের ক্লাসে জাতীয় সঙ্গীত তথা ন্যাশনাল অ্যানথেম এবং জাতীয় স্তোত্র তথা ন্যাশনাল সং সম্পর্কে বিশেষ কিছু তথ্য আলোচনায়। জাতীয় সঙ্গীত, এইখানে একটা বিষয় মনে রাখার খুব গুরুত্বপূর্ণ বিষয় যে জাতীয় সঙ্গীত বলতে আমরা ন্যাশনাল সং বলবো না, আমরা বলবো ন্যাশনাল অ্যানথেম। ঠিক আছে। তো জাতীয় সঙ্গীত ন্যাশনাল অ্যানথেম এই বিষয়টা কিন্তু একেবারে পার্মানেন্টভাবে মাথাতে বসিয়ে নিতে হবে। এই বিষয়টাতে গুলিয়ে ফেলে প্রায় প্রত্যেক প্রার্থী, এই জায়গাতে গুলিয়ে ফেলে। জাতীয় সঙ্গীত তথা ন্যাশনাল অ্যানথেম এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াই আমাদের এভাবেই অর্ডার কপিতে বলে দিয়ে গেছেন। তো সেই জন্য আমাদের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে। এই যে জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যানথেম, তার মূলত যে মূল বাংলা পাঠ, একটা ফুল ভার্সান আছে এবং একটা শর্ট ভার্সান আছে। সেটা আমি আসছি, ফুল ভার্সানের পরে শর্ট ভার্সানটাতে আসছি। প্রথমে ফুল ভার্সানটা তোমরা একটু দেখে নাও। এটা প্রত্যেকেই জানো, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, এখান থেকে শুরু করে শেষে জয় 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 হে। এটা হচ্ছে ফুল ভার্সান আমাদের জাতীয় সঙ্গীত তথা ন্যাশনাল অ্যানথেমের। এবারে আসছে শর্ট ভার্সান তথা প্রথম লাইন ও শেষ লাইন। সেটা কিভাবে না, জনগণ মনয়ধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, এটা প্রথম লাইন গেল এবং একেবারে শেষের লাইন জয় হে জয় হে জয় হে জয় 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 হে। আচ্ছা, এই যে ফুল ভার্সান এবং শর্ট ভার্সান, এই বিষয়টা আমরা যে জায়গা থেকে পেয়েছি সেটা হলো অর্ডারস রিলেটিং টু দ্য ন্যাশনাল অ্যানথেম অফ ইন্ডিয়া। এই যে অর্ডার কপিটা ছিল সেটা কার মাধ্যমে বা কার দ্বারা, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অর্ডার কপিতে যে বিষয়টি ছিল সেখানে কিন্তু ওই ফুল ভার্সান এবং শর্ট ভার্সানের বিষয়টি উল্লেখ করা হয়েছে এবং সেখানেই জাতীয় সঙ্গীতকে ন্যাশনাল অ্যানথেম হিসাবে সূচিত করা হয়েছে। কেমন? আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি বিশেষ বিভিন্ন তথ্য নিয়ে। রচয়িতা সম্পর্কে এটা সবাই জানো, মহান কবি ও নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এটি। সুরকারও স্বয়ং কবি নিজেই, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরই নিজেই তিনি এই জাতীয় সঙ্গীতের সুর দিয়েছেন। এই যে জাতীয় সঙ্গীত সেটা কিসের প্রতীক, এটা প্রশ্ন করতেই পারেন এক্সপার্টগণ যে আমাদের যে জাতীয় সঙ্গীত এটা কিসের প্রতীক। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার এভাবেই দিতে হবে যে আমাদের যে জাতীয় সঙ্গীতটি আছে তা ভারতের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, ঐক্য এবং দেশের প্রতি গর্বের প্রতিফলন লক্ষ্য করা যায়। জাতীয় সঙ্গীতে ভারতের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, ঐক্য এবং দেশের প্রতি গর্বের প্রতিফলন লক্ষ্য করা যায়। তারপরে এবারে প্রকাশকাল সম্পর্কে বলা হচ্ছে। প্রথম এটি প্রকাশিত হয়েছিল 1911 সালে, অর্থাৎ বিশ্বকবি যখন এই সঙ্গীত রচনা করেন এবং সেটা প্রকাশ পায় সেটা 1911 সালে প্রকাশিত হয়। কিন্তু জাতীয় সঙ্গীত হিসাবে করা হয়েছিল 24শে জানুয়ারি 1950 সালে। জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছিল 24শে জানুয়ারি 1950 সালে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই যে ছোট্ট ছোট্ট যে তথ্যগুলো, আমরা জাতীয় সঙ্গীত প্রত্যহ আমরা ছাত্র জীবনে ক্লাসের শুরুতে বিদ্যালয়ে এই জাতীয় সঙ্গীত আমরা গাই। তো এই জাতীয় সঙ্গীত সম্পর্কিত কিছু যে রিলেটেড তথ্য সেটা জেনে রাখতে হবে। সেটাও এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য যে জাতীয় সঙ্গীত হিসাবে এই সঙ্গীতটিকে কবে গ্রহণ করা হয়েছিল, সেটা হলো 24শে জানুয়ারি 1950 সাল।
এই যে জাতীয় সঙ্গীত গাওয়া হয় তার যে একটা সময়কাল আছে, একটা নির্দিষ্ট সময়কাল তার জন্য বেঁধে দেওয়া হয়েছে এবং সেটা অবশ্যই সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বেঁধে দিয়েছেন। সেটা হচ্ছে আনুমানিক 52 সেকেন্ড। কেমন? এটা প্রথম গাওয়া হয়েছিল 27 ডিসেম্বর 1911 সালে কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে। যদি বলা হয় আচ্ছা বলো তো এটা প্রথম কখন গাওয়া হয়েছিল, তখন বলতে হবে 27 ডিসেম্বর 1911 সালে কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে এটি গাওয়া হয়েছিল। তারপরে ভাষার বিষয় চলে আসছে যে আমাদের জাতীয় সঙ্গীত কী ভাষাতে রচিত। এটি মূলত প্রথমে বাংলা ভাষায় রচিত, কিন্তু পরে হিন্দি ও সংস্কৃত মিলিয়ে একটি সংস্করণ তৈরি করা হয়েছে। তাহলে মূলত বাংলায় রচিত, সেটাকে পরে হিন্দি এবং সংস্কৃত মিলিয়ে একটি সংস্করণ তৈরি করা হয়েছে। ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় কবে? না, ভারতের স্বাধীনতা অর্জনের পর 24 জানুয়ারি 1950 সালে। এটা আমি গত স্লাইডেও বলে এসেছি, আবারও মেনশান করে দিলাম যাতে বিষয়টা আরও ভালোভাবে মনে থাকে। 24 জানুয়ারি 1950 সালে, অর্থাৎ 26 জানুয়ারি আমরা জানি সংবিধানের ক্ষেত্রে ওই দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন, তার দুদিন আগে। গানটির যে মূল পাঠ, অর্থাৎ যে যতটুকু আমরা জাতীয় সঙ্গীত হিসাবে গাইছি সেটা মূলত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পুরো যে গানটা রচনা করেছিলেন সেই গানটির প্রথম স্তবকটা জাতীয় সঙ্গীত হিসেবে আমাদের ভারতে গাওয়া হয়। গানের মোট 5টি স্তবক আছে, সেই 5টি স্তবকের মধ্যে প্রথম স্তবকটি আমরা জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেছি। এর গুরুত্ব কোথায়? যদি এক্সটার্নাল কোনো কারণে জিজ্ঞাসা করে থাকেন যে আচ্ছা বলো তো জাতীয় সঙ্গীতের গুরুত্ব কোথায়, তাহলে ছোট্ট ছোট্ট পয়েন্ট করে একটু বলার চেষ্টা করবে, সেটাও আমি লিখে দিয়েছি। জাতীয় ঐক্য, অর্থাৎ এটি ভারতের বিভিন্ন ভাষা, সংস্কৃতি এবং অঞ্চলকে একত্রিত করার প্রতীক। দেশপ্রেম, গানটি দেশের প্রতি ভালোবাসা ও গর্ব উদযাপন করে। এবং শেষে সামাজিক ঐক্য, ভারতের বহুত্ববাদী সংস্কৃতিকে সম্মান জানায়। এই বিষয়টা মাথায় রাখবে। এবং কোনো কারণে যদি প্রশ্ন করে যে কেন আমরা জাতীয় সঙ্গীত গাই বা এর গুরুত্ব কোথায়, তখন আমি বলবো এই 3টে পয়েন্ট ছোট্ট ছোট্ট করে বলে দেবে, যেটা অবশ্যই এক্সটার্নালকে মানে খুব ভালোভাবে সন্তুষ্ট করা যাবে এই উত্তরের মাধ্যমে। এবারে চলে আসি জাতীয় স্তোত্র। জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে আমরা বললাম ওটাকে মনে রাখতে হবে ন্যাশনাল অ্যানথেম বলে, আর জাতীয় স্তোত্রকে মনে রাখতে হবে ন্যাশনাল সং বলে। ন্যাশনাল সংই বলা হয়েছে এখানে, কিন্তু ন্যাশনাল সং বলতে জাতীয় সঙ্গীত নয়, এই বিষয়টা যেন কোনোভাবে গুলিয়ে না যায়। জাতীয় স্তোত্র আমাদের বন্দে মাতরম আমরা জানি। এর যে মূল সংস্কৃত পাঠ সেটা হচ্ছে এটা বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাম, এইভাবে চলে এসছে এবং শেষে বন্দে মাতরম। এখানে দুটো স্তবক আছে, প্রথমে 3 লাইনের একটা স্তবক, শেষে 4 লাইনের, অথবা 4 না 5 লাইনের, অর্থাৎ 3 পংক্তির একটা স্তবক, 5 পংক্তির একটা স্তবক। এখানে আমরা জেনে নিই এর উৎস সম্পর্কে। এই যে আমরা জাতীয় স্তোত্রটা যেটা ব্যবহার করি তার উৎস কী? তার উৎস হলো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস। জনপ্রিয় উপন্যাস কি? আনন্দমঠ। আনন্দমঠের থেকে নেওয়া। কেমন? প্রথম প্রকাশ কবে হয়? 1882 সালে, অর্থাৎ উপন্যাস যখন ফার্স্ট পাবলিশ হয়েছিল বা প্রকাশিত হয়েছিল সেটা 1882 সালে, তখনই এর প্রথম প্রকাশ। জাতীয় স্তোত্র হিসাবে কবে মর্যাদা দেওয়া হয়? 24 জানুয়ারি 1950 সালে, অর্থাৎ যখন জাতীয় সঙ্গীত হিসেবে জনগণ মন অধিনায়ক জয় হোকে মর্যাদা দেওয়া হয়েছে বা গ্রহণ করা হয়েছে, সেই ঠিক একই দিনে 24 জানুয়ারি 1950 সালে বন্দে মাতরমকে জাতীয় স্তোত্র হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে। গাওয়ার সময়কাল কত? না, এটা গান গাওয়ার আনুমানিক একটা সময়কাল স্থির করা হয়েছে, সেটা হলো 1 মিনিট 10 সেকেন্ড। সময়কাল নিয়েও কিন্তু এক্সটার্নাল প্রশ্ন করেছেন ইতিমধ্যে, বিগত কয়েক বৎসরে এটা নিয়েও প্রশ্ন করেছেন, জাতীয় সঙ্গীতের সময়কাল নিয়ে প্রশ্ন করেছেন। তাই এই তথ্যগুলো ক্ষুদ্র ক্ষুদ্রগুলো দিয়ে দিচ্ছি যাতে তোমরা ওভারঅল একটা জায়গাতে তথ্যগুলো পেয়ে যাও। এটি প্রথমে সংস্কৃত এবং পরে বাংলায় লেখা হয়, অর্থাৎ প্রথমে এটা সংস্কৃততে লেখা হয়েছিল এবং পরে সেটাকে বাংলায় লেখা হয়েছিল। জাতীয় স্তোত্র হিসাবে স্বীকৃতি কবে পেয়েছিল? না, 1937 সালে বন্দে মাতরমের প্রথম 2 স্তবককে ভারতের জাতীয় স্তোত্র হিসাবে স্বীকৃতি দেওয়া হয়, আর গ্রহণ করা হয়েছিল 24 জানুয়ারি 1950 সালে। এইখানে কিন্তু দুটো সালের বিষয়টা মাথায় রাখতে হবে, স্বীকৃতি আর একটা গৃহীত হয়, একটা স্বীকৃত হয় একটা গৃহীত হয়। ঠিক আছে, প্রথম 2 স্তবক বলতে যেটা বললাম যে প্রথমে 3টে পংক্তি নিয়ে একটা স্তবক, শেষের 5টা পংক্তি নিয়ে আরেকটা স্তবক।
আচ্ছা, জাতীয় স্তোত্রের গুরুত্বটাও আমরা জেনে নিই। জাতীয় সঙ্গীতের যেমন গুরুত্ব আছে, এখানেও প্রশ্ন করতে পারেন যে আচ্ছা বলো তো জাতীয় স্তোত্র যে আমরা উচ্চারণ করি তার গুরুত্ব কোথায়? এর ক্ষেত্রেও আমরা বলবো প্রথম পয়েন্ট জাতীয় ঐক্যের কথা। ভারতের জাতীয় স্তোত্র হিসাবে বন্দে মাতরম দেশের ঐক্য ও সংহতির প্রতীক। স্বাধীনতা সংগ্রামে ভূমিকা, দ্বিতীয় পয়েন্ট বলবো ভারতের স্বাধীনতা আন্দোলনে এটি বিপ্লবী সঙ্গীত হিসেবে ব্যবহৃত হতো। তৃতীয় বলবো প্রেরণা ও দেশপ্রেম, অর্থাৎ এটি দেশের প্রতি মানুষের গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও দেশের জন্য আত্মত্যাগের প্রেরণা যোগায়। ঠিক আছে, এই যে ছোট্ট ছোট্ট তথ্যগুলো, এগুলো কিন্তু সিচুয়েশনাল প্রশ্ন হিসাবে বিগত বৎসরে করা হয়েছে। হ্যাঁ, এবারে যেগুলো করা হয়নি সে সম্পর্কিত যেগুলো আমার মনে হয়েছে যে এগুলো এক্সটার্নাল করলেও করতে পারেন, সেগুলো আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, এবারে চলে আসি ওই জাতীয় সঙ্গীত এবং জাতীয় স্তোত্র মনে রাখার বিষয়টা। আমি তাই আবার বড় করে এখানে করে দিয়েছি স্লাইডে। জাতীয় সঙ্গীত তথা ন্যাশনাল অ্যানথেম, জনগণমন যেটা আমাদের, এবং জাতীয় স্তোত্র যেটাকে বলা হচ্ছে ন্যাশনাল সং, সেটা হচ্ছে বন্দে মাতরম। ঠিক আছে, এটা কিন্তু কোনোভাবে যেন গুলিয়ে না যায়। এটা গুলিয়ে যাওয়া মানেই কিন্তু সেখানে একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়ে যাবে। কারণ তোমরা শিক্ষক হতে যাচ্ছ, শিক্ষক হিসেবে যদি এই পার্থক্যটা সহজভাবে মনে না রাখতে পারো, সেখানে একটা মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়ে যাবে। তাই জাতীয় সঙ্গীত ন্যাশনাল অ্যানথেম, জনগণমন, জাতীয় স্তোত্র ন্যাশনাল সং, বন্দে মাতরম। আজকের আলোচনা এই পর্যন্ত থাক। জাতীয় সঙ্গীত এবং জাতীয় স্তোত্র নিয়ে যতটা সম্ভব যে তথ্যগুলো জিজ্ঞাসা করার সম্ভাবনা আছে সেইগুলো তোমাদের কাছে আমি শেয়ার করলাম। এবং এই ক্লাস সত্যিই যদি তোমাদের উপকারে এসে থাকে এবং এই তথ্যগুলো যদি সত্যিই তোমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তার সঙ্গে সঙ্গে বেল আইকনটি প্রেস করো। পরবর্তী ক্লাসের আপডেট পেতে সুবিধে হবে, আপডেটের নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। এবং এই বিষয়ে যদি আরও কিছু জানার তোমাদের কোনো বিষয় থেকে থাকে বা তোমাদের মাথায় কোনো বিষয় এসে থাকে, অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে সে বিষয়গুলো আমি জানিয়ে দেবো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সবাই ভালোভাবে প্রিপারেশান নাও এবং সেই সঙ্গে বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও।